আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো এটার প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থায় আছে, এটা জ্বলছে না। তো এটা আমি রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, এটা কীভাবে রিপেয়ার করা যায়, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাচ্ছি। এই যে এলইডি, এটা হচ্ছে একটি ফিলিপস কোম্পানির এলইডি। তো যাই হোক, এটা অন্য জায়গায় সেরেছিল, ভাই আমাকে বলে দিয়েছে অন্য জায়গায় সেরেছিল। তো আজকে আমি এটা দেখবো এটার সমস্যাটা কি, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি। তো এইখানে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি হোল্ডারের লাইনটা এবং হোল্ডারের লাইন দিয়ে দিয়েছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো জ্বলছেই না, এটা ডেড অবস্থায়, ঠিক আছে? এবং এটাতে লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটা বাল্ব লাগিয়ে। এই দেখো বাল্বটি জ্বলছে, দেখতে পাচ্ছ এটা জ্বলছে, ঠিক আছে? তো যেহেতু অন্য একটি বাল্ব জ্বলছে, তার মানে হোল্ডারে লাইন আসছে বন্ধুরা। তো এই বাল্বটি আমি খুলে দিলাম, ঠিক আছে? তো এই বাল্বটি খুলে দিলাম এবং এটাকে আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা জ্বলছে না, এটা ডেড অবস্থায়, ঠিক আছে? এটা রিপেয়ার করার জন্য প্রথমে খুলে নেব। তো এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটা খুলে নেওয়ার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এলইডিটাকে খুলে নেব। তো এলইডিটাকে খোলার জন্য এইরকম স্ক্রুড্রাইভার নিয়ে নিতে হবে বা কোনো কিছু ছুঁচলো নিয়ে নিতে হবে। নিয়ে আমি এটাকে খুলে নিচ্ছি, কারণ এটা আঠা দিয়ে লাগানো থাকে, ঠিক আছে? তো এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটা খুলে গেছে, দেখতে পাচ্ছ। এবং এটা অন্য জায়গায় রিপেয়ার করেছিল এক জায়গায়। তো সে ভাই আমাকে বলে দিয়েছে যে এক জায়গায় রিপেয়ার করেছিল। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ডাইরেক্ট এসিওয়ালা সার্কিট লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ডাইরেক্ট এসিওয়ালা সার্কিট লাগিয়ে দিয়েছে, এটাকে আমি দেখব। তো ভাই বসে আছে বাইরে, তো আমি তাকে এটা রিপেয়ার করে দেবো। তো সে বলছে কম খরচের মধ্যে রিপেয়ার করে দিতে বলছে। সে নতুন একটি ভালো বাল্ব নিয়ে নেবে, পরে গ্যারেন্টিওয়ালা নিয়ে নেবে, কিন্তু এটা বলছে যে আজকের মতো রিপেয়ার করে দিতে। তো আজকে আমি দেখব এটার কি সমস্যা, আমি কম খরচের মধ্যে তাকে রিপেয়ার করে দেবো। তো কীভাবে রিপেয়ার করা যায়, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি এটা তোমাদেরকে কীভাবে রিপেয়ার করতে হবে আমি সেটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। তো হোল্ডারটি নিয়ে নিয়েছি, হোল্ডারে লাইন দেওয়া আছে, তো আমি এখানে এটা ফুরে দিলাম, ঠিক আছে? এসি 250 ভোল্টে আমি দিয়ে নিয়েছি মিটারের রেগুলেটরটি। তো এসি 250 ভোল্টে দেওয়ার পর আমি মিটারে এইখানে এসি ভোল্টেজ আসছে কিনা সেটা দেখব দুটো ওয়্যারে। যেহেতু এটা ডাইরেক্ট এসি করা আছে তার জন্য আমি এসি ভোল্টে দিয়ে নিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ এসি ভোল্টেজ আসছে, এই দেখো 2 পয়েন্ট আমি টাচ করেছি ওয়্যারের। তো দুটো ওয়্যার আমি টাচ করেছি, এসি ভোল্টেজ ঢুকছে 220 থেকে 250 ভোল্টের মধ্যে, ঠিক আছে? তো এইখানে যেহেতু ভোল্টেজ ঢুকছে তার মানে এই বোর্ডে ঢুকছে। তো ভোল্টেজ যেহেতু ঢুকছে, বোর্ডে ঢুকছে, তো এটা জ্বলছে না তবুও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এটা কীভাবে রিপেয়ার করা যায়। তো এই ধরনের কোনো কাঁচি বা কোনো কিছু তোমরা নিয়ে নেবে। নেওয়ার পর এই বাল্বটিকে হোল্ডারে লাগিয়ে দিলাম। বাল্বটি লাগানোর পরে এই রকম ধরনের তোমরা কোনো কাঁচি নিয়ে নেবে, এই দেখো, যেন শর্ট না লাগে হাতে, ঠিক আছে? তো এটা আমি এইভাবে চেকিং করে দেখাচ্ছি তোমাদেরকে এটা জ্বলছে কিনা, ঠিক আছে? তো এই যে এলইডিগুলো, এই এলইডিগুলো এক এক করে আমি শর্ট করে দেখবো যে এটা জ্বলছে কিনা। যদি না জ্বলে তাহলে এর এই যে পুরো ডিওবি, এই ডিওবিটাকে চেঞ্জ করে দেবো। আর যদি এটা রিপেয়ার হয়ে যায় তো আমি রিপেয়ার করে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা জ্বলছে, এই দেখো, দেখতে পাচ্ছ এটা জ্বলছে। তার মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই যে পুরো ডিওবিটা আছে, এই ডিওবির মধ্যে একটি এলইডি কেটে গেছে। তো একটি এলইডি কেটে গেছে, তোমরা পুরো সব এলইডিগুলো এক এক করে চেক করতে পারো। যদি তোমাদের কাছে এইরকম ছোট্ট একটি ওয়্যারের টুকরো তোমরা নিয়ে নেবে এবং এইরকম ধরনের ওয়্যার নিয়ে তোমরা এইভাবে এক এক করে এলইডিগুলো টাচ করে দেখবে, ঠিক আছে? এইভাবে এক এক করে টাচ করে দেখবে, প্রত্যেকটা এলইডি চেকিং করবে। দেখবে এর মধ্যে যদি একটি এলইডি নষ্ট হয়ে যায় তাহলে পুরো ডিওবিটা এটা জ্বলবে না, ঠিক আছে? একটি এলইডি যদি নষ্ট হয়ে যায়, কারণ এটা সিরিজ করে লাগানো থাকে বন্ধুরা, এটা সিরিজে লাগানো থাকে, ঠিক আছে? তো এর মধ্যে যদি একটি ফল্ট হয়ে যায় তাহলে এটা এই বাল্বটি জ্বলবে না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে কীভাবে চেকিং করে দেখালাম, এই দেখো কাঁচি দিয়ে আমি এই এলইডিটাকে শর্ট করে দিলাম, এই দেখো জ্বলছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো এই যে এলইডিটা নষ্ট হয়ে গেছে, তো এই এলইডিটাকে আমি তুলে ফেলছি এখান থেকে, এটাকে আমি তুলে ফেলবো, ঠিক আছে? হোল্ডার থেকে আমি খুলে নিলাম এবং এই যে এলইডিটা এটা নষ্ট হয়ে গেছে, এটাকে আমি এখান থেকে তুলে দিলাম, ঠিক আছে? তো এটা তুলে দিয়ে এখানে আমি একটু রাং দিয়ে এই জায়গাটা শর্ট করে দেবো, নেগেটিভ এবং পজিটিভ এলইডিটার শর্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে আমি একটু রাং দিয়ে এই এলইডিটাকে শর্ট করে দেবো। তো এই যে এই এলইডিটাকে আমি এখানে শর্ট করে দিলাম, ঠিক আছে? এলইডিটা শর্ট করে দিচ্ছে এবং তোমাদেরকে আমি এবার জ্বালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো, দেখতে পাচ্ছ এটা জ্বলছে, দেখতে পাচ্ছ এটা কত সুন্দর জ্বলছে, পাওয়ার হচ্ছে কত সুন্দর, দেখতে পাচ্ছ? যেরকম নতুনে পাওয়ার হয় সেই রকমই পাওয়ার হচ্ছে। তো এটা অনেক দিন চলেও যায় বন্ধুরা, এটা বলা যায় না, ইলেকট্রনিক্সের জিনিস বলা যায় না, অনেক দিন চলে যেতে পারে আবার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তাকে আমি এটা
বিনা পয়সায় রিপেয়ার করে দিলাম। তো আমার যে বন্ধুরা এই ধরনের এলইডি বাল্বগুলো ফেলে দাও, তাদেরকে বলবো এই এলইডি বাল্বগুলো তোমরা না ফেলে এইভাবে তোমরা এলইডি বাল্বগুলো রিপেয়ার করতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আমি আবার আসবো।